সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আমি অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের অষ্টম শ্রেণী সাবজেক্ট ইংলিশ, টপিকসের নাম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অথবা যেটাকে চেঞ্জিং সেন্টেন্স নামে আমরা চিনি, যেটা গত দুইটি ক্লাসে আমরা আলোচনা করেছি। সেই আলোচনার অংশ হিসেবে আজকের আলোচনা করব অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি সেন্টেন্স করার নিয়ম। আমরা চেষ্টা করব এই আলোচনাটাকে ফলপ্রসূ করতে এবং আশা করি তোমরা সেই অনুসরণ করলে অবশ্যই এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে পারবে। তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো যে বাক্যের ভার্বের পরে এ অথবা এন থাকলে এক্সক্লেমেটরি সেন্টেন্স করার নিয়ম। বাক্যের ভার্বের পরে এ অথবা এন থাকবে। যেমন আমি একটা বাক্য বললাম, যেমন হি ইজ এ গুড বয়। এই যে ভার্ব হলো, এই বাক্যের ভার্ব হলো ইজ এর পরে এ আছে। যে বাক্যের ভার্বের পরে এ থাকবে, এ অথবা এন থাকলে এক্সক্লেমেটরি সেন্টেন্স করার নিয়ম হচ্ছে কি, শুরুতে হোয়াট বসে। হোয়াট শুরুতে কি হোয়াট, এই ভার্বের পরে এ আছে, তারপরে বসবে হোয়াট। আমরা দেখলাম হোয়াট, এরপরে এ অথবা এন, অথবা তার মানে কি বাক্যে এ অথবা এন যেটা থাকবে সেটাকে বসবে, তবে এই পরে ভেরির পরের অংশ, যে লেখা আছে ভেরির পরের অংশের অনুসারে, ভেরির পরের অংশের অনুসারে। ঠিক আছে, তো এখানে অবশ্য ভেরি নাই, সেক্ষেত্রে গুড আছে। আমরা এখানে এ গুড লিখতে পারি, এ গুড বয়। তারপর লেখা আছে সাবজেক্ট, এবারে সাবজেক্ট হলো হি, নিয়ে আসলাম হি, পরে ভার্ব ইজ আছে, ইজ লিখলাম এবং এক্সক্লেমেশন। কারণ এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে যাচ্ছি, অবশ্যই তোমাদেরকে এক্সক্লেমেশন দিতে হবে। ঠিক এরকম আরেকটা উদাহরণ আমরা দেখতে পারি। It is a very useful things. এই বাক্যটার শেষে এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে বলবো। বাক্যের শেষে লেখা থাকলে এক্সক্লেমেটরি, সংক্ষেপে লিখলাম এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন এখানেও একই কথা আমাদেরকে খেয়াল করতে হবে যে বাক্যের ভার্বের পরে এ অথবা এন, এই যে ভার্বের পরে এ আছে, হ্যাঁ, তখন কি করে এক্সক্লেমেটরি সেন্টেন্স করার সময় নিয়ম কি, প্রথমে হট বসে, প্রথমে আমরা হট বসাবো, এরপর এ, এই যে এ আছে এ অথবা এন বসবে। তবে খেয়াল করতে হবে এখানে ইউজফুল এর উপরে খেয়াল করতে হবে। ইউজফুল থিং, ইউজফুল এর আগে কি এ বসে না এন বসে আর্টিকেল, সেটা তোমাদেরকে খেয়াল করতে হবে। এ অথবা এন কোনটা বসে এখানে, ইউজফুল। যদি ইউ উচ্চারণ হয়েছে সুতরাং এখানে এ বসবে, এ ইউজফুল থিং, হ্যাঁ, ইউজফুল থিং। এরপরে কি বলবে, সাবজেক্ট বলবে। এই যে আমরা এখন কি বসবো, সাবজেক্ট, এরপরে ভার্ব বসালাম, ভার্ব, এরপরে এক্সক্লেমেশন, আশ্চর্যবোধক চিহ্ন। ওকে, এইভাবে আমরা প্রত্যেকটা বাক্য করতে পারি। কিন্তু অনেক সময় একটা জিনিস খেয়াল করবে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করো, অনেক সময় দেখা যায় যে একটা ফ্রেজ থাকে, প্রিপোজিশনাল ফ্রেজ, নাউন ফ্রেজ, বা একটা ফ্রেজ থাকতে পারে শেষ অংশ। সেই ক্ষেত্রে কি করব, সেই ক্ষেত্রে আমরা সাবজেক্ট ভার্বটা আগে আনবো, ফ্রেজটা শেষের দিকে রাখবো। ফ্রেজটা যেহেতু বাক্যের শেষে থাকবে, আমরা কি করব, সেই ক্ষেত্রে এই বাক্যের শেষেই রাখবো। যেমন I am glad to see that, শেষে লেখা থাকলো এক্সক্লেমেশন। হ্যাঁ, এখন I am glad to see that, এই যে টু, হ্যাঁ, টু বা ইন অথবা তোমার অন্য কোনো প্রিপোজিশন ফর, হ্যাঁ, এই দিয়ে যদি অতিরিক্ত কোনো কথা থাকে, এই কথাটা লাস্টেই রাখবে, এটা কথা
লাস্টে রাখবো, এই কথাটা লাস্টেই রাখবো অর্থাৎ শেষেই রাখবো। কারণ মূল হচ্ছে আই এম গ্ল্যাড, আমি খুশি। হ্যাঁ, আমি খুশি। তো এই খুশি অংশটা মূল বিষয়, এই জন্য আমাদের মূল বিষয়টাকে খেয়াল করতে হবে। এই এম এর পরে কি নাই? হ্যাঁ, এম এর পরে তোমার এই এম এর পরে এ অথবা এন নাই, এ অথবা এন নাই, যেটা আমি পরে রেখেছি যে বাক্যের ভার্বের পরে ভেরি বা গ্রেড থাকে। হ্যাঁ, এইটার সাথে এটা মিলে। যদিও এম এর পরে এ অথবা এন নাই, তারপরও এই বাক্যটা কি করতে হবে? হাউ দিয়ে। এখানে যদিও কি নাই? ভেরি বা গ্ল্যাড না, ভেরি অথবা গ্ল্যাড, গ্রেড নাই, ভেরিও নাই, গ্রেডও নাই, আবার এখানে এ অথবা এনও নাই। সেক্ষেত্রে কি হবে? এখানে হাউ দিয়ে করতে হবে। হাউ এরপরে কি করতে হবে? ভার্বের পরের অংশে এই যে গ্ল্যাড আছে, গ্ল্যাড করতে হবে হাউ গ্ল্যাড। হ্যাঁ, তারপরে কি করতে হবে? এই যে সাবজেক্ট ভার্ব করতে হবে আই অ্যাম। এরপরে টু সি দ্যাট, শেষে আশ্চর্য করবে। তার মানে আমরা যে জিনিসটা বলতে চাই সেটা কি, যে টু সি দ্যাট এই যে শেষ কথাটুকু শেষই রাখতে হবে, এর আগেই সাবজেক্ট ভার্ব দিতে। যদি স্ট্রাকচারে দেখা হয়েছে হোয়াট প্লাস এ এন প্লাস ভেরির পরের অংশ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সক্লেমেশন, তার মানে হচ্ছে শেষে সাবজেক্ট ভার্ব, কিন্তু এই ব্যক্তি কিন্তু সেটা আমরা দেখাইনি। এবং আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করে, এখানে গ্যালারির আগে কি এ অথবা এনও নাই। যখন এ অথবা এন নাই তখন আমরা হাউ দিয়ে করব, যেটা আমরা দ্বিতীয় নিয়মে লিখতে চাচ্ছি। কিন্তু এখানে আমরা উল্লেখ করছি ভেরি অথবা গ্রেড থাকতে হবে। ঠিক আছে, ভেরি অথবা গ্রেড থাকতে হবে। তো এই কারণে আমরা এটাও খেয়াল করবে যে এ এন না থাকলেও হাউ দিয়ে করতে হয়। দেখো যে বাক্যের ভার্ব এর পরে ভেরি অথবা গ্রেড থাকলে, হ্যাঁ এটা একটু মুছে গেছে, থাকলে হ্যাঁ এক্সক্লেমেটরি হ্যাঁ করার নিয়ম, এক্সক্লেমেশন করার নিয়ম কি, প্রথমে হাউ, তারপর ভেরির পরের অংশ, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব। মানে আগেরটার সাথে এটার মধ্যে তেমন কোনো ডিফারেন্স নাই, একটা ডিফারেন্স। সেটা কি, এখানে এ এন থাকলে হট, এ এন থাকলে হট, বাক্যে ভার্বের পরে এ এন থাকলে হট, আর ভার্বের পরে ভেরি এবং গ্রেড থাকলে হাউ। পার্থক্য এর মধ্যে মাঝখানে আমি একটা উদাহরণ দেখাইছি যে হাউও নাই, সরি ভেরিও নাই, গ্রেডও নাই, আবার এও নাই, এনও নাই, কোনটাই নেই, তারপরও কিন্তু হাউ বসছে। তার মানে এ এন না থাকলে হাউ, এ এন না থাকলে বুঝতে পারি এখানে হাউ বসে। তো আমরা একটা উদাহরণ খেয়াল করি, দা পিকচার ইজ ভেরি নাইস। যেমন দা পিকচার ইজ ভেরি নাইস, শেষে লেখা থাকলো এক্সক্লেমেটরি, তার কারণ এই ইজের পরে ভেরি আছে। হ্যাঁ, আমরা বলছি যে ভার্বের পরে ভেরি থাকে, তাহলে কি দাঁড়াবে? হাউ। আমরা এখানে লিখলাম হাউ। এরপরে এই যে ভেরির পরের অংশ, হ্যাঁ লেখা আছে ভেরির পরের অংশ, ভেরির পরের অংশ কি নাইস, ভেরির পরে কি আছে নাইস, নাইস আছে। এরপরে কি সাবজেক্ট, সাবজেক্ট কি দা পিকচার, দা পিকচার। এবার ভার্ব আছে কি ইজ, লিখলাম ইজ, তারপরে আশ্চর্যবোধক চিহ্ন অথবা এক্সক্লেমেশন, যেটাকে আমরা কি বলি এক্সক্লেমেশন বলি। এইভাবে করে আমাদেরকে করতে হবে। এরপরে একটা লেখা আছে যে আই উইশ যদি থাকে বাক্যে, যে বাক্যের শুরুতে আই উইশ থাকলে এক্সক্লেমেশন করার নিয়ম হচ্ছে কি আই উইশ এর পরিবর্তে ইফ বসে এবং বাক্যের শেষে আশ্চর্যবোধক চিহ্ন দিতে হবে। কারণ কি, কারণ হচ্ছে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, আমরা জানি যে এক্সক্লেমেটরি সেন্টেন্সের এক্সক্লেমেশন অবশ্যই দিতে হবে। যেমন আই উইশ আই ওয়্যার এ বার্ড। হ্যাঁ, আমি যদি পাখি হতে পারতাম, আই উইশ আই ওয়্যার এ বার্ড, আমি পাখি হতে পারতাম, এই জন্য এখানে আই করে ওয়্যার বসে। হ্যাঁ, সম্ভব নয় লিখে, এটা পাখি হওয়া আমার দ্বারা সম্ভব নয়, এই জন্য আই করে ওয়্যার বসে। তোমরা ভাবতে পারো যে আই করে কেন ওয়াজ বসেনি, আই করে ওয়াজ যদি বসাইতাম তাহলে তো বাস্তব হয়ে যেত, অর্থাৎ অবশ্যই আমি হয়েছিলাম, কিন্তু পাখি আমার দ্বারা সম্ভব না, এই জন্য ওয়্যার বসে। তো আই উইশের পরিবর্তে, আই উইশের পরিবর্তে কি বসাবো? ইফ, আই ইফ, ইফ। এবার আই ওয়্যার এ বার্ড, এরপরে আশ্চর্য চিহ্ন। এভাবে করে আমরা কি করতে পারি, তোমার এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে। আবার উল্টো দিকে যদি চিন্তা করো, প্রত্যেকটাই, এটা প্রথমটা বা দ্বিতীয়টা বা এখন যেটা বললাম সেটা একটু যদি চিন্তা করে অ্যাসার্টিভ সেন্টেন্স করো, তাহলে কি করে, যে আই উইশের ইফের পরিবর্তে আই উইশ লিখতাম, তাহলে কি যেত আই এক্সক্লেমেশন দিয়ে দিতাম।
তাহলে কি হতো অ্যাসার্টিভ সেন্টেন্স হতো। আবার এইটা ধরে দেখো প্রথমে কি আমরা সাবজেক্ট আসবে, শেষে পিকচার ইজ আর নট, তাই হাউ পরিবর্তে ভেরি বসিয়ে দিবে, যেহেতু ভেরি পরিবর্তে হাউ বসেছি, এবার অ্যাসার্টিভ করার সময় হাউ পরিবর্তে ভেরি বসাবো, তারপরে নাইস এসে তাহলে দ্য পিকচার ইজ ভেরি নাইস। এভাবে আবার পরেরটাও ঠিক এভাবে করে যদি চিন্তা করো তাহলে এক্সক্লেমেটরি থেকে আবার অ্যাসার্টিভ করতে পারবে। তো তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে। নিচেটা দেখো যে বাক্যের শুরুতে হুররে থাকলে এক্সক্লেমেটরি, হ্যাঁ এক্সক্লেমেটরি সেন্টেন্স, হ্যাঁ এক্সক্লেমেটরি সেন্টেন্স না, সরি এটা মিস্টেক হয়েছে, এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স, হ্যাঁ অ্যাসার্টিভ সেন্টেন্স করে নিও। অ্যাসার্টিভ সেন্টেন্স করার নিয়ম হচ্ছে কি হুররের পরিবর্তে ইট ইজ ম্যাটার অফ জয় দেয়া বসবে, হুররের পরিবর্তে ইট ইজ ম্যাটার অফ জয় বসবে। আবার যদি তুমি এটাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে যাও তাহলে ইট ইজ ম্যাটার অফ জয়ের পরিবর্তে বসবে হুররে আশ্চর্য চিহ্ন, সাথে পাশে যে সেন্টেন্সটা থাকবে সেটা। যেমন আমরা লক্ষ্য করতে পারি হুররে উই হ্যাভ ডান ওয়েল, হুররে উই হ্যাভ ডান ওয়েল। এখন এটাকে বলা হলো অ্যাসার্টিভ করতে, হ্যাঁ তাহলে কি উই হুরের পরিবর্তে কি লিখবো ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ডান ওয়েল। হ্যাঁ তাহলে কি হয়ে গেল অ্যাসার্টিভ হয়ে গেল। আবার এই অ্যাসার্টিভ থেকে তুমি এক্সক্লেমেটরি করো ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, এর পরিবর্তে হুরে রেখে আশ্চর্য চিহ্ন দেবো, বাস তাহলে কি হয়ে গেল তোমার এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে গেল। এরপর যদি বাক্যের শুরুতে এলাস থাকে, হ্যাঁ মানে এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাকে বলা তোমরা অ্যাসার্টিভ করো, হ্যাঁ বাক্যের শুরুতে এলাস থাকলো বাক্যের শুরুতে, হ্যাঁ যেটাকে আমরা বাক্যের শুরুতে এলাস, হ্যাঁ এলাস যদি থাকে বাক্যের শুরুতে কি থাকবে এলাস থাকে, হ্যাঁ তাকে অ্যাসার্টিভ করার নিয়ম। অ্যাসার্টিভ করার নিয়ম কি এলাস থাকলে এই এলাসের পরিবর্তে it is a matter of sorrow that বসে, হ্যাঁ it is a matter of sorrow that বসে। যেমন alas I am finished, alas I am finished। এখন এই alas আছে তাহলে আমি কি বলবো অ্যাসার্টিভ করার সময় লেখা থাকলে অ্যাসার্টিভ, তাহলে কি হবে it is a matter of sorrow that, তারপরে I am finished, তাহলে কি হলো এই তো তার প্রথমে এলাসের পরিবর্তে ইট ইজ ম্যাটার অফ সরো দ্যাট বসে, হ্যাঁ তাহলে অ্যাসার্টিভ আবার থেকে এক্সক্লেমেটরি করবে ইট ইজ ম্যাটার অফ সরো দ্যাট এর পরিবর্তে এলাস বসে, তাহলে দুঃখ বুঝাইলে এলাস আর আনন্দ বুঝাইলে হবে এতটুকু। তো তাহলে এই যে নিয়মগুলো বললাম আমরা, এগুলো যদি তোমরা ফলো করো প্র্যাকটিস করো বারবার অনুশীলন থেকে প্র্যাকটিস করো তাহলে তোমরা কি করতে পারবে, হ্যাঁ অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে পারবে, আবার এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভে নিতে পারবে। তো এভাবে তোমরা করবে। আর একটা আলোচনা আমি এখন সংক্ষিপ্তভাবে করব, সেটা হচ্ছে আমাদের চেঞ্জিং সেন্টেন্সে বা ট্রান্সফরমেশনের মধ্যে ভয়েস আসে, ভয়েসের হ্যাঁ দুইটা নিয়ম খুঁজে পাই আমরা। যদি বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করি তাহলে দুইটা নিয়ম পাই আমরা। একটা নিয়ম খেয়াল করবো এখানে, হ্যাঁ ভয়েসের ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ থেকে
অ্যাক্টিভ থেকে প্যাসিভ করাকে বলা হয় অ্যাক্টিভ থেকে প্যাসিভ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা হয়। তো অ্যাক্টিভ থেকে প্যাসিভের একটি নিয়ম আমরা আলোচনা করব। দুইটা নিয়ম আছে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ আর প্যাসিভ থেকে অ্যাক্টিভ। দুই ধরনের। হ্যাঁ, একটার মধ্যে কি তোমার সাবজেক্ট উল্লেখ থাকে না, আরেকটার মধ্যে সাবজেক্ট উল্লেখ থাকে। তো কি হবে যে অ্যাক্টিভ ভয়েসের প্রথমে বলবো সে অ্যাক্টিভ, হ্যাঁ, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কে সাবজেক্টিভ রূপে বসে, সাবজেক্টিভ রূপে বসে। তারপরে কি বসে, তারপর হচ্ছে কি অক্সিলিয়ারি ভার্ব, টেন্স অনুসারে অক্সিলিয়ারি ভার্ব, টেন্স অনুসারে নাম্বার পার্সন অনুসারে অক্সিলিয়ারি ভার্ব। তারপরে কি বসে, তারপরে ভার্ব যে রাখা থাকে সেই ভার্ব মানে মূল ভার্ব, মূল ভার্ব থেকে ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব বসে। হ্যাঁ, পাস্ট করে তারপরে চার নম্বরে আছে অতিরিক্ত অংশ যা থাকবে তা বসে, অতিরিক্ত অংশ বসে। 5 নম্বরে বাই বসে, টু বসতে পারে, উইথ বসতে পারে, তারপরে বাই টু উইথ বসে। ওকে, তারপরে কি, তারপরে হচ্ছে বাক্যের মানে অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্টকে অবজেক্টিভ রূপে বসে। যেমন একটা উদাহরণ দেখি, যেমন একেবারে সোজা একটা কথা, আই ডু দা ওয়ার্ক। তো এখানে অবজেক্ট হলো, আমি এই ভয়েস করার সময় সবসময় তোমাদেরকে জিজ্ঞেস করব অবজেক্ট কই থাকে। অবজেক্ট সাধারণত ভার্বের পরে থাকে। ভার্বটা চিন্তা করো, ভার্বটা কই থাকে স্যার? ভার্বটা থাকে সাবজেক্টের পরে, অর্থাৎ সেন্টেন্সের দ্বিতীয় শব্দটি ভার্ব। হ্যাঁ, তাহলে অবজেক্টটা আগে আসবে। অবজেক্টটা আগে আসবে কি হয়, দা ওয়ার্ক, তারপর অক্সিলিয়ারি ভার্ব। হ্যাঁ, অক্সিলিয়ারি ভার্বটা কি টেন্স অনুসারে ডুটা প্রেজেন্ট টেন্স আছে, তো অক্সিলিয়ারি ভার্ব বসবে নাম্বার পারসন, সাবজেক্টের নাম্বার। ওয়ার্ক শব্দটা থার্ড পারসন সিঙ্গুলার, তো থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্ব হলো ইজ, কি বসে, ইজ বসে। এরপরে ভার্বটাকে ভিতরিয়ে, যে মূল ভার্ব থেকে ভিতরিয়ে, তাহলে কি হলো বা পিপি ভার্ব, যেটাকে বলে পাস্ট ফর্ম অফ ভার্ব, পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব। তাহলে ডু থাকলে কি হবে, ডান। এরপর কি আছে, বাই বসবে মি। এভাবে করে ভয়েসের তোমরা প্র্যাকটিস করবে। আশা করি তোমরা তোমাদের বই থেকে প্র্যাকটিস করলে তোমরা শিখতে পারবে। সবাইকে আজকের মতো ধন্যবাদ।